নিখোঁজ হয়ে যাওয়ার ঠিক দুদিন পরে বাড়ি ফিরল হাওড়ার রাইফেল শুটার দময়ন্তী। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে ছিলেন দময়ন্তী, জানালেন শুটারের বাবা। কথা বলবো সুব্রত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুব্রত, কিভাবে দময়ন্তী নিখোঁজ হয়ে গেছিল এবং কিভাবে তার খোঁজ পাওয়া গেল, কি জানা যাচ্ছে এখন অবধি? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, প্রায় দুদিন পর দময়ন্তী ফিরে এসছেন এমনটাই জানাচ্ছেন ওনার পরিবার এবং পুলিশ সূত্রেও সেই খবর জানা যাচ্ছে। বিস্তারিতভাবে পরিবার সূত্রে এখনো পর্যন্ত ফিরে আসার পর কথা না হলেও এই মুহূর্তে আমি হাওড়া থানায় রয়েছি। যে এই হাওড়া থানাতেই কিন্তু নিখোঁজের যে ডায়েরি হয়েছিল এবং আজ সকালবেলা আমি যখন তার বাবা ধ্রুবজ্যোতি সেনকে ফোন করি তখন তিনি কিন্তু জানান যে দময়ন্তীকে পাওয়া গিয়েছে এবং সুস্থ রয়েছেন এবং তাকে এই মুহূর্তে হাওড়া থানায় আনা হয়েছে এবং দায়িত্বে থাকা উচ্চপদস্থ আধিকারিকরা হাওড়া থানার তিনি কিন্তু জানালেন যে দময়ন্তী ফিরে এসছেন এবং নিজেই ফিরে এসছেন আজ সকালবেলা বা ভোরবেলা। এই হাওড়া থানা থেকে অনতি দূরে রামকৃষ্ণপুর ঘাট, সেই ঘাটেই কিন্তু দময়ন্তী ওই এলাকাতেই দেখা গেছে এবং সেখান থেকে মানুষজন যখন তার পরিবার এবং পুলিশকে খবর দেয় এবং সেই পুলিশ এবং তার পরিবার সেখান থেকেই দময়ন্তীকে উদ্ধার করে নিয়ে আসেন এবং এই মুহূর্তে হাওড়া থানায় পদস্থ আধিকারিকরা রয়েছেন, তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, অনেকগুলো বিষয় রয়েছে। সুন্দরবনের বিদ্যাধরী নদীতে ঝড়ের কবলে মৎস্যজীবীর নৌকা নিখোঁজ এক। সকালে নৌকা নিয়ে মাছ ও কাঁকড়া ধরতে গেছিলেন এক দম্পতি। ঝড়ে নৌকা উল্টে বিপত্তি। খবর পেয়ে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ এবং স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার কাজ শুরু করে। স্বামী রক্ষা পেলেও এখনো পর্যন্ত স্ত্রীর কোনো খোঁজ মেলেনি বলে খবর।